লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল রাসূলুল্লাহকে। তার মধ্যে থেকে 1 নম্বর শর্ত বলেছিল, হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাফন পরাবেন। বলে হ্যাঁ। বলে নবী কাফন পরানোর পরে রাসূল আপনার ব্যবহার করা পাঞ্জাবির এক টুকরা ছিট কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করেন সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন। ভাইরা আমার, বাবাজি বোনেরা, আমার বলার উদ্দেশ্যে হযরতে খাদিজা সামনে এক টুকরা চেয়েছিলেন, আর আমার বিশ্ব নবীজি বাপজি ডাক দিয়ে হযরতে ওমরকে বলছেন, ওমর আমার এই গোটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা। হযরত ওমর সাহাবাদের সামনে হাসছে যে রাসূলুল্লাহর জুব্বা আমি পেয়েছি। আমার বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলেন, ওমর জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম, কিন্তু এই জুব্বাটা ওমর তুমি ব্যবহার করতে পারবা না। বলে হুজুর কি করব? বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, সে আমার কবর জিয়ারত করে খাদবে। সেই ব্যক্তির নাম হবে ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে, এই জুব্বাটা ওয়াইস করুনিকে বলবা সে যেন ব্যবহার করে। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, ওমর ওয়াইস করুনির কাছে একটু দোয়া দেবা। আমরা জানি ওয়াইস করুনি আর উমর ফারুক বাবজি এক নয়। ওয়াইস করুনি উনি একজন আল্লাহর ওলি ছিলেন। রাসূলুল্লাহকে চামড়ার চোখে বাস্তবে তিনি দেখেন নাই, কিন্তু ওনার জীবনীতে এসেছে নবীজির জীবদ্দশায় ওয়াইস করুনি বেঁচে ছিলেন। তাহলে ওয়াইস করুনি বাবজি রাসূলুল্লাহর সাহাবার উমরের কাছ থেকে জুব্বা পাচ্ছে কেন? উলামায়ে কেরাম লিখেছেন ওয়াইস করুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাকাম মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে রাসূলুল্লাহর জুব্বার ইশারা পেয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত বাপ মাকে খিদমত করেছিলেন। আজ তো খিদমত করাতে আস্তে আস্তে বাপজি সন্তানের পক্ষে বাপের জন্য একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে। অনেক যারা টাকা পয়সাওয়ালা লোক তারা তো বাপ মার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, টাকা হয়ে গেলেই বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বলে শহরে চলে যাচ্ছে বাজারে। আর বাজারে যখন যাচ্ছে দেখবেন ছেলে মেয়ে বিবি নিয়ে যাচ্ছে, কিন্তু বাপ মাকে নিয়ে যায় না। সে বাপ মা থাকে মাঠে খাটা ছেলেটার কাছে, গরিব মানুষ। ওই ভদ্রলোক সে বেটা গিয়েছে, দেখা যাবে ঈদে ঈদে কুটুমের মতো বেড়াতে আসবে, কিন্তু বাপজি এই যে চলে যাচ্ছে, এরা ভালো কাজ করছে না, বাপ মার খিদমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সে যত বড়ই কি আল্লাহওয়ালা দেখায়, আমার মনে হয় না যে বাপজি তার বাপ তার জন্য বাপজি সুন্দর দোয়া দিবে। অনেক বাপ মা কষ্ট পায়, খেতে পায় না। আর যদিও বাপজি গ্রামে থাকছে, দেখা যাচ্ছে একটা ছেলেতে বাপজি যখনই দেখছে আরো 3টে ভাই তার, সেই ভাইদের স্ত্রীরা বলছে তুমি একাই দেখবা কেন? ওরা তো জন্ম নিয়েছে, ওদেরও দেখা দরকার আছে, জমি জায়গার ভাগ সবাই সমান নিবে, আর আমরাই কেন একাই দেখবো? বেশি রোগ হয়েছে বাপকে তাকাতাকি করে বাপজি কেউ ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন, এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে। হযরত বিশ্ব নবী ওমরকে বললেন সে ওয়াইস করুনিকে দিবা। আল্লাহ রাসূলের জামানায় সে তার বাপ মার খিদমত করেছিল। ভাই ওমর ওয়াইস করুনির কাছে দোয়া চাইলে, আমরা দোয়া মানুষের কাছে চাই, চাচা মাস্টারমশাই ইমাম সাহেব দোয়া করে, সব সময় যে হাত তুলে দোয়া করতে হবে তার কোনো মানে নেই। আমরা অনেক সময় দোয়া চাইলে বলি ফি আমানিল্লাহ, বলি না আরবিতে কথাটা? এটাও যদি মানুষের না জানা থাকে এতটুকু বলি যে আল্লাহ তোকে বড় করুক, ভালো করুক, আল্লাহ তোকে হেফাজত করুক। এগুলো সব দোয়া, এগুলোকে দোয়া বলা হয়। হ্যাঁ, কিন্তু ফি আমানিল্লাহ শব্দটা বলে বেশি নাকি ভাবে, এটা আরবি ভাষা, এটা রাসূলুল্লাহর জবানের কথা। তো হযরত ওমর যে বাপজি ওয়াইস করুনির কাছে বাপজি আসলে দোয়ার ব্যাপারে
আচ্ছা, ওয়াশ করিনি বড় না ওমর ফারুক বড়? একটু কথা বলুন তো। অনেকে চিন্তা পড়ে গেছে। ওয়াশ কুরুনির মতো বাপ যে হাজার হাজার ওয়াশ কুরুনি একদিকে যদি হয়, ওমারের সমতুল্য হবে না? বলুন আলহামদুলিল্লাহ। ওমর এত বড় দামি সাহাবা। আমার বিশ্বনবী বলে যে আমার পরে আর নবী রসুল আসবে না। আল্লাহ কোরআনে রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছেন খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে দিতে পাঠাতে, নবী বলছেন আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর তিনি নবী রসুল হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী ওমরের নাম করলেন। আচ্ছা বলেন, ওমরের চেয়েও কি আবু বকর দামি সাহাবা ছিলেন না? হাজার হাজার গুণ বাপজি দামি ছিলেন। অথচ কিন্তু বাপজি আবু বকরের নামটা বলেন নাই, নাম বলেছেন ওমরের। কেন বলেন? বিশ্বনবী বলেন আমি ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যেই মেজাজটা আমি আবু বকরের মধ্যে দেখি নাই। ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবুয়তি মেজাজ। অনেক কথা বাপজি এসেছে, কেতাবে লিখেছে হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশা। এ ওমর যেদিন বাপজি বাদশাহী পেলে, মসজিদে নববীতে বাপজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। মসজিদে নববীতে সেই সময় আরবের পার্লামেন্ট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ওমর ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরা, আজ তোমাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় বসিয়েছে, আমি তোমাদের বাদশাহ। শুনে নাও, দেশ চালাতে গিয়ে যদি ওমরের ভুল হয়ে যায়, তাহলে ওমরের হাতখানা ধরে, কলারখানা ধরে ওমরকে বলবা যে বাদশাহ নামদার, এটা আপনার ভুল হয়েছে। যদি ওমর সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ। ভুল যদি সংশোধন করে নেয়, আর যদি ওমর ভুলটা সংশোধন না করে, তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা, বাদশাহী থেকে নামিয়ে দেবা। আচ্ছা, আমাদের এলাকার নেতা এরকম কথা বলা, যদি বাধা দিতে যান, প্রতিবাদ করতে গেলে হয় হিন্দু হলে শ্মশান ঘাটে, আর মুসলমান হলে কবরে যেতে হবে আপনাকে। কিন্তু হযরত ওমর তিনি বাদশাহ হওয়ার পর এই কথা বললে, কেতাবে লিখেছে 14 দিন চলছে তার রানিং বাদশাহী চালা। 14 দিন হয়েছে মাত্র বাদশাহ পাওয়া। প্রতিটা গ্রামে ওমর প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাজ্জুদ নামাজ পড়ে যেতেন, আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ বাদ দিতেন না। হযরত ওমর দুটো একটা এভাবে গ্রাম বাপজি ঘুরে ঘুরে দেখতে। তো 14 দিনকার দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো বডিগার্ড থাকতো না, শুধু একটা 2 থেকে 2.5 হাত বাপজি একটা হাতে লাঠি থাকতো। ওমর লাঠিখানা নিয়ে বাপজি রাস্তা দিয়ে চলে যাচ্ছিল একটা গ্রাম দেখতে। মরুভূমির ময়দান পাড়ি দিছিলেন, জ্যোৎস্না রাত্রি। হযরত ওমর দূর থেকে বাপজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাপজি একটা তাম্বু টাঙানো আছে। ওমর একটু দাঁড়িয়ে চিন্তা করলেন, আমি এর আগে গরু চড়াতে এসে, আপনার দম্বা উট চড়াতে এসেছি, এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই, বাদশাহী হওয়ার পরও দেখি নাই, কিন্তু আজকে এই তাম্বু এই জায়গায়, ব্যাপারটা কি? ওমর লাঠিখানা হাতে করে না আরো গুটু গুটু পায়ে হেঁটে গেলেন। যত কাছে যাচ্ছেন দেখছেন বাপজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক 3টে পাথরকে উঁচু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার ফু দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু কাঠটা আগুন ধরছে না, শুধু ধোঁয়া আছে, ধোঁয়া বের হচ্ছে। অপর একটা হাড়ি দেওয়া আছে পাথরের ওপরে। ওমর আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা, তার পাশে মরুভূমির বালিতে বাপজি পাটি পাড়া নাই, বস্তা পাড়া নাই, মরুভূমির বালিতে ধুলোতে 3টে বাচ্চা ছিল এইভাবে গালে হা দিয়ে তারা ঘুমিয়ে আছে। ওমর তাকে দেখলেন, কাছে গিয়ে তাদের 2 চোখের কোনা দিয়ে পানির
চোখের পানি পড়েছে, দাগ বইয়া বসে আছে। ওমর লোকটার কাছে গিয়ে বলছেন, ভাই এখানে তো তাম্বু ছিল না। কথা বলতে বলতে হঠাৎ উমারের কানে তাম্বুর ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসছে, একটা মহিলা কান্না করছে, সে থেকে থেকে চিৎকার করছে। ওমর বলল, ভাই ওই তাম্বুর ভিতরে কে? আর তুমি এখানে কি করছো? এখানে তো তাম্বু ছিল না। এই যুবক, তুমি এখানে কি করে বললো? ওমরের দিকে বাপজি লোকটা তাকে ওমরকে চিনতে পারে না। সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে, আর ডাকাতের কাছে, মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো কষ্ট দেবে। ওমরে ফারুককে বলছেন, ওই লোকটা ডাকতে বলছে, এই আমি যেই হই না কেন, যা তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও। ওমরকে যত বাপজি গরম করছে, ওমর তত নরম হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে নরম হওয়া। কিন্তু যখন তারা অন্যায় দেখবে তখন বাপজি তারা রেগে যাবে। হযরত ওমর তিনি এত মেজাজি ছিলেন, অথচ ওমর মেজাজ শেখানো হয় না। ওমর জীবনীতে এসেছে মানুষ ওমরের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল, লুকিয়ে যাচ্ছিল, কিন্তু ওমরের সামনে পড়ে গিয়েছে। ওমর যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবক, আমি মদের বোতল, মদ খেতে বারণ করি নাই? এটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, খাওয়া যাবে না, তোমার বোতলে কি? যুবকটা ওমরের ভয়ে আল্লাহর কাছে সাতাহাত তওবা করে বলেছিল, আল্লাহ উমার হাত থেকে আজকের মতো বাঁচায়, আর জিন্দেগিতে মদ খাবো না। ওমরের সামনে যুবকটা মিথ্যে করে বললে, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে, এটা মদ নয় হুজুর, এটা দুধের বোতল। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত ভয় করতো উমারকে, আর সেই উমার বাপজি নরম হয়ে লোকটাকে বলছে, ভাই কি ব্যাপার বলো, এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন? লোকটা দেখলো এতগুলো যখন গেল না, লোকটা ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাকে আমি চিনি না, কিন্তু আজ থেকে নিয়ে 14 দিন হতে চললো আমাদের দেশের একজন বাদশা হয়েছে, তার নাম হচ্ছে ওমর। ওমর মনে মনে চিন্তা করলেন, আমাকে চিনতে পারে নাই। হযরত ওমর বাপজি তো কোনো চিনা দেয় নাই। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ওমর তোমার কি করেছে বলো, কেন ওমরের ওপর তোমার এত রাগ? ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের অনেক মানুষরা ওমরকে ভালো বলে, আমি ওমরকে ভালো বলি নাই। বলে কেন? বলে আজ থেকে নিয়ে 6 দিন পর্যন্ত আমার ওই 3টা ছেলে, আমরা স্বামী স্ত্রীতে পানি ছাড়া অন্য কোনো খাবার খেতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমর মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ শুধু তোমার এ বান্দা কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি একটিবার যদি বলে দেয়, আল্লাহ তোমার ওমর আমাদেরকে যে বাদশা বানিয়েছিল, ওমর জনগণের হক আদায় করতে পারে নাই, আমার খোঁজ নাই নাই, এতটুকু কথা বললে ওমর বলছেন আমি জান্নাত যেতে পারবো না, জাহান্নামে চলে যেতে হবে। হযরত ওমর বললেন, ভাই শুনে নাও, ওমর বাদশা হয়তো তোমাদের কাছে অন্য দেশ খোঁজ করতে গিয়ে তোমাদের দিকে খোঁজ নিতে পারে নাই। বলে ভাই আমার 6 দিন ধরে ছেলেরা খেতে পায় নাই। ছেলেরা ডাক দিয়ে বলে, আব্বা আপনি আমাদেরকে নিয়ে চলুন ওমরের দরবারে, বাদশার দরবারে, আমরা ক্ষুধার্ত অবস্থা আছে, আপনাকে নিয়ে যখন বাদশার কাছে খাবার চাইব, আব্বা আমাদেরকে দেখে বাদশার একটু রহম হবে। ও ভাই আমি তোমাকে চিনি না, শুনে নাও, আমার বিবি যে কান্না করেছে তাম্বুর ভিতর থেকে, বলে হ্যাঁ আমার বেবের পেটে বাচ্চা রয়েছে,
আমার বিবি সন্তানের কান্না দেখে আর থাকতে না পেরে বলল, ওগো প্রাণের স্বামী শুনে নাও, আমি সন্তানের জন্য আমি সব কিছু করতে পারবো। আমার ছেলেরা তোমার সাথে হেঁটে যাবে, আমি তার জন্ম দক্ষিণে মা বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। ও প্রাণের স্বামী, আমিও যাব আপনাদের সঙ্গে। ও ভাই, আস্তে আস্তে এখানে সন্ধ্যা লেগে গেল, তাম্বু টাঙিয়েছি। হঠাৎ করে বিবির প্রসব বেদনা শুরু হয়েছে, বিবির পেটে ব্যথা শুরু হয়েছে, বাচ্চা হবে। ভাই, এখানে একটা নারীর দরকার, কিন্তু নারী তো দ্বিতীয় কেউ নাই আমার বিবি ছাড়াও। আর এই সন্তানরা বারবার বলে, আব্বা খাবার খেতে দাও। আর ক্ষুধার তাড়নায় থাকতে পারি নাই। ওগো আমার ভাই, তাই আমি হাঁড়িতে পানি দিয়েছি আর কিছু পাথর ভরে দিয়েছি। ভেজা কাঠ ইচ্ছাকৃত নিয়ে এসেছে যেন আগুন না ধরে। আমি বারবার ফু দিচ্ছি আর ধোঁয়া উঠছে। ছেলেরা তাকে থাকতে 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 তারা নিদ্রায় চলে গেল। ওগো ভাই, ঘুম থেকে উঠে আবার ক্ষুধার তাড়নায় কান্না করবে। তাই বাদশাহ ওমর যদি খোঁজ নিত, তাহলে আমাদের ছেলেগুলো কষ্ট পেত না। ওমর ভালো লোক নাই। ওমর বলো, ভাই রে, ওমর সত্যি অন্যায় করেছে, শুনে নাও ভাই, আমি যদি তোমার কোনো উপকার করতে পারে একটু চেষ্টা করে দেখে। বলো ভাই, বাদশাহ তো উপকার করতে পারে না, তুমি আবার করবা, বলে চেষ্টা করে দেখে। হযরত তোমার তাড়াহুড়া করে বাপজি চলে আসলেন। আসার পর তার প্রাণের বিবি ডাক দিয়ে বলো, স্বামী গো, আপনার চেহারা এত চিন্তিত কেন দেখা যায় বলুন? হযরত ওমর সারা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাপজি একাই বাদশাহ। উনি ডাক দিয়ে বলেন, ওগো বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে চাও? বলুন সুবহানাল্লাহ। বলে, বিবি তুমি জান্নাত নিতে চাও? সাথে হাতে বললে, হ্যাঁ আমি জান্নাত নিতে চাই। বলে, জান্নাত যদি নিতে চাও তাহলে তাড়াতাড়ি কিছু পুরানো কাপড়, ছিঁড়া কাপড় পুটলার আকারে বেঁধে নাও। সাথে হাতে উমারের বিবি কয়েকটা কাপড় বাপজি বেঁধে নিল। বলে, মরুভূমির ময়দানে তোমার একটা বোন কষ্ট পাচ্ছে প্রসব বেদনায়, তার খিদমত করতে তোমাকে যাওয়া লাগবে। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশার বিবি, আমাদের সামান্য বাপজি একটা মিম্বারে পদ পেয়ে গেল, কিছু মনে করবে না, কিছু আছে, এরকমও শোনা গেছে। ছেলেকে ডিম দিছে বলে আমার ছেলে জোড়া ডিম না হলে খাই না। ওর বিবিকে ডাকলে তো পাত্তাই পাওয়া যাবে না। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর একাই বাদশাহ উমার। আর সেই উমারের বিবি ডাক দিয়ে বলছেন, স্বামী আমি রেডি, চলুন আমি জান্নাত নিতে চাই। কোন বোনটার খিদমত করা লাগবে আমি এক্ষুনি প্রস্তুত হয়ে আছি, আমি রেডি হয়ে গেছি, চলো। ওমর বলল, বিবি তুমি এখানে দাঁড়া, আমি ঘর থেকে আসি বাইতুল মাল থেকে। হযরত ওমর বাইতুল মালে গিয়ে একটা বস্তাতে খুরমা, ঘি, কেউ বলেছেন জবের বাবজি আটাও, হযরত ওমর এক বস্তা ভরে নিয়েছে। বস্তাটা ভারী হয়ে গেছে, ওমর একাই উঠাতে পারছে না। ওমরের বাবজি একটা খাদিম ছিল, কেতাবে এসেছে হাদিসে, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলাম শুধু ওমরেরই খিদমত করতেন, তার সাথে হাতে থাকতেন। হযরত আসলাম দেখছেন বস্তাটা হুজুর বাদশাহ আমিরুল মুমিনিন তোলার চেষ্টা করছে, পারছে না একা। ওমরের বস্তা তোলা দেখে এসে বলছেন, হুজুর আল্লাহ আমাকে আপনার খিদমত করার জন্য পাঠিয়েছে, আর আপনি আমাকে বাদ দিয়ে এই বস্তা কেন তুলছেন বলো? ওমর ডাক দিয়ে বলেছিল, আসলাম এই বস্তা তোমার মাথায় নেওয়া যাবে না রে আসলাম, এই বস্তাটা আজকে আমার মাথায় তুলে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসলাম উমারের চেহারা দেখে বাপজি ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরায়। উনি কান্না করতেছেন, আসলাম এত বড় মেজাজে সাহাবা, এত বড় মেজাজে সাহাবা, আজ নিজের বাপজি বস্তা বাইতুল মাল থেকে বাপজি প্রজার কাছে নিয়ে যাবে। হযরতে আসলাম তিনি দেখেছেন ওমর তিনি এত কড়া বাদশা ছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত মারতে মারতে মেরে ফেলালছে শুধু অন্যায় কাজ করার কারণে।
আপনারা হয়তো অনেকে জানেন বাবা, উমারের কয়েকটা বেটার মধ্যে ছোট বেটাটার নাম ছিল আবু শাহামা, অনেকে আবু শামা বলে। এই আবু শাহামা বাবজি উমারের ছোট বেটাও, তিনি বাদশাহ। আর ওই সময় আবু শাহামা উমারের কলিজার টুকরা বেটাও একটা ইহুদির সন্তানের সাথে বাবজি বন্ধুত্ব তৈরি করেছিল। আমাদের অনেক সময় বাবজি হিন্দু ছেলেদের সাথে বন্ধুত্ব হয়। ইহুদি ছেলেটা ডাক দিয়ে বলেছিল, আবু শাহামা, তুমি খুরমা রাত্রির বেলা দুধে ভিজে রেখে কি খেয়েছো? বলে খেয়েছি। রাত্রিবেলা ভিজে রেখে সকালবেলা তারপরের দিন খেয়ে নি। বলে শুনে নাও, 4-5 দিন পর কি খেয়েছো ভিজে রেখে? বলে নাও। ওমারের বেটা বললেন, ওটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না। ওটাকে বাবজি আরবিতে নাবিজ বলা হয়। আরবের লোকেরা বাবজি এখনো খায়, তখনও খেত নবীর জামানায়। 1 গ্লাস দুধে বাবজি কয়েকটা খুরমা কেটে বাবজি বিচিগুলোকে বাবজি আটিগুলোকে বের করে নিয়ে ভেজে রাখে, সকালবেলা খায়, এতে শরীরের উপকার হয়। হযরত আবু শামা 5-6 দিন ধরে বাবজি পচে রেখেছ নাও। আল্লাহর নবী বলেছেন ওটা খেলে মদে পরিণত হয়ে যায়। ওটা 4-5 দিন ধরে ভেজে খেলে ওটা হারাম, খাওয়া যাবে না। হযরত আবু শামা বাবজি ওদের কথা শুনে ওই খুরমা বাবজি ভিজা 4-5 দিনকার বাবজি খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পর জোহরের সময় নামাজ পড়তে যাবেন। ওমর নামাজ পড়ার জন্য ডাকতে লাগলেন ছেলেদেরকে। অন্যান্য ছেলেরা চলে গেল। হযরত ওমর যখন যাচ্ছিলেন, ওমরের ছোট বেটা আবু শাহামা উনিও যাচ্ছিলেন জোহরের নামাজ পড়তে। ওমর বাবজি শাহামার সাথে যেতে 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 হঠাৎ করে বাবজি দেখলেন তার ওমরের নাকে বাবজি মদের গন্ধ আসলো। ওমর বলেন, বেটা দাঁড়িয়ে যাও, হঠাৎ করে কেন এখানে মদের গন্ধ পাওয়া যায়? আবু শামা বলেন, আব্বা মদ তো আমি খাই নাই। বলে, এই বেটা তুমি আর আমি ছাড়া তৃতীয় মানুষ এখানে কেউ নাই। একটু কাছে এসে বলো, ওমর হাতখানা ধরে টেনে নিয়ে বললো, বেটা তুমি একটু হা করো। যাহাতে হা করেছেন পেটের ভিতর থেকে বাবজি ওই খাজুর বাবজি খুরমা যে ভেজে রেখেছিল পচাও, ওখান থেকে মদের বাবজি গন্ধ বেরিয়ে আসে। ওমর সঙ্গে সঙ্গে বাবজি কলার খানাকে বাবজি ধরে ফেললাও। ডাক দে বলে, আবু শামা তুমি নাবিজ খাও নাই, তুমি মদ খেয়েছো? বলে, হুজুর মদ খাই নাই, কিন্তু ওটা নাবিজও নাই। খুরমা 4-5 দিন ধরে ভেজে লুকে রেখে খেয়েছে আজকে। ওমর বলল, ভাই বাবা তুমি কেন অন্যায় করেছো? রাসূলুল্লাহ নিষেধ করেছে, শুনে নাও, এ খাওয়া যাবে না রে বেটাও। হযরত উমরের কলিজা টুকরা বেটা আবু শামাকে কলার খানা ধরে টানতে 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 নিয়ে গিয়ে মসজিদে নববীর বাবজি আপনার খুঁটিতে বেঁধে দিল। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক গেছে নামাজ পড়তে। ওরা জানতেন যে এই খুঁটিয়াতে যে বাধা থাকবে তার বড় ধরনের বিচার হবে। ছোটখাটো সে অন্যায় করে নাই। বাদশাহ ওমর নামাজ পড়ে বললেন, সকলে বসে যাও। অনেক লম্বা ঘটনা আছে। হযরত ওমর নিজে হাতে কলিজা টুকরা বেটাকে চাবুক মারতে মারতে মেরে ফেলালছিলেন। কোরআন সুন্নাতের দিকে বিচার করেছিলেন। সেই ওমরের বাবজি এই মেজাজ দেখছেন তিনি নরম, একাই বস্তাটা তোলার চেষ্টা করছে। আসলাম বলছেন, হুজুর আমাকে দেন, আপনাকে দিলে এটা বেয়াদবি হবে আমার। ওমর বলছেন, আসলাম তুমি কি যা চাও এ তোমার বাদশা জান্নাতে না যায়? আসলাম বলছেন, হুজুর আমি এটা অবশ্যই চাই যে আপনি জান্নাতে যান। আপনি জান্নাতে না যান এটা কেন আমি চাইবো? আপনি জান্নাতে চান ওটাই চাইবো আমি। বলে, ওটাই যদি চাও তাহলে এই বস্তা আজ আমার মাথায় দিয়ে দাও, এবং তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আজকে আমরা স্বামী স্ত্রীতে দুজনায় যাব। হযরত ওমর বস্তা মাথায় করে নিয়ে ছুটতে শুরু করলেন। যারা পেপার পত্রিকা পড়েন দেখবে আমরা উমারেদের এই সব জীবনী বাবজি হাদিসে পড়েছি। আফগানিস্তানে যিনি বাদশাহ বর্তমান, ওমরের সুন্নাতকে জিন্দা করছে। বলুন আলহামদুলিল্লাহ। একেবারে গরিবদের বাড়ি থেকে ওই আফগানিস্তানে যিনি প্রেসিডেন্ট বাদশাহ, উনি মাল গাড়িতে নিয়ে গিয়ে নিজে মাথায় করে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ।
তার প্রজারা ডাক দিয়ে বলছে যে হুজুর আপনি আমাদেরকে দেন। বলে না, এটা ওমর করেছিলেন, এগুলো রাসূলুল্লাহ করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি ওদের সুন্নাত জিন্দা করছি। মেদিনীপুরে বাকিবুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আজিজুল হক কাশ্মীর সাহেবের ছেলে, বিখ্যাত বড় আলেম গোটা পশ্চিমবাংলার মধ্যে। উনি আমার উস্তাদ। উনি পোস্ট করেছিলেন আমরা সাহাবাকে দেখে নাই, কিন্তু সাহাবার আমল আমরা ওই আফগানিস্তানের বাদশার দেখলাম। হযরত ওমর ছুটে গিয়ে হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে সেখানে বাপজি খেজুর, ঘি, আটা দিয়ে ওমর ফুটিছেন, আর ওমরের মুখের দাড়ির পাশ দিয়ে বাপজি ধোয়া বের হচ্ছে। আগুন ধরে গেল। লোকটা বলছেন ভাই, ওমরকে বাদশা না করে তোমার বাদশা হওয়া দরকার ছিল, কেন ওমরকে করেছিল? ওমর কিছু বলে নাই। খাবার রান্না হয়ে গেল, বাচ্চা তিনটে ছেলেকে ডাকলেন ওমর, নিজে হাতে ওমর খাওয়ালে। খাওয়ানোর পর বলছেন ওগো ভাই, কিছু যদি মনে না করো, তোমার ছেলে তিনটে কিনে আমি এখানে একটু খেলাধুলা করব। ওমর চিন্তা করে যেই ছেলে গেল খাবারের জন্য কেঁদেছে, এই কান্নার এই চোখ দিয়ে পানি পড়া বন্ধ করে দিয়ে আমি ওই মুখ দিয়ে হাসিবে দেখতে চাই। বলুন আলহামদুলিল্লাহ।